ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি 50 দেখুন, নিফটিকে দেখলে দেখা যাবে নিফটি আজকের দিনেও 1.35% কিন্তু ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। নিফটি 300 পয়েন্ট পড়েছে। আমরা যদি সেন্সেক্সকে দেখলে দেখা যাবে দেখুন 1000 পয়েন্টের ওপর কিন্তু সেন্সেক্স পড়েছে। এবং স্যার মিড ক্যাপ ইন্ডেক্স ও স্মল ক্যাপ ইন্ডেক্স সেগুলো তো প্রায় 3%-3%-এর ওপরে পড়েছে। তো কন্টিনিউয়াসলি কিন্তু ভারতের মার্কেটের মধ্যে গিরাওয়াট দেখা যাচ্ছে। কন্টিনিউয়াসলি একের পর এক খারাপ নিউজই আসছে, যেখানে যদি আজকের মার্কেট পড়ার পিছনে কারণ বলেন, কারণ কিন্তু সেই পুরনোই, যে ট্রেড ওয়ারের থ্রেট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। কারণগুলো কী কী? কারণগুলো হচ্ছে ইউএসের ট্যারিফ হাইক করা স্টিল এবং অ্যালুমিনিয়ামের ওপরে, যেখানে এটা শুরুয়াত বলতে পারেন বা এটা একটা থ্রেডও বলতে পারেন, যেখানে প্রেশার ক্রিয়েট করে ভারতের সাথে তাদের ফায়দা তুলে নেওয়া। কারণ আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী 12 তারিখে ইউএসএ ল্যান্ড করবে। 12 তারিখ 13 তারিখে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথাবার্তা হবে। তার আগে তিনি একটা থ্রেড দিয়ে রেখেছেন। এখন সেই থ্রেড দেওয়ার পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে নেগোসিয়েশন করা। কারণ আলটিমেটলি দেখতে হবে যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে একজন বিজনেসম্যান, অ্যাট ফার্স্ট বিজনেসম্যান, তারপরে হচ্ছে গিয়ে সে ইউএসের প্রেসিডেন্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি সবসময় কিন্তু তাদের দেশের ফায়দার কথা ভাববে, এবং তার জন্যেই কিন্তু এই রেসিপ্রোকাল ট্যারিফের কথা বলেছে, এবং সেই অনুযায়ী কিন্তু তিনি কাজও করে দেখিয়েছেন। মন্ডেতে অ্যালুমিনিয়াম এবং স্টিলের ওপরে 25% ট্যারিফ বাড়িয়েছে ইম্পোর্টের ক্ষেত্রে তাদের দেশে। তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার আমাদের ব্যাপক ডিফেন্সের ইকুইপমেন্ট দরকার। তো ভারত সরকার কি করছে, ফ্রান্স এবং ইউএসের সাথে কথাবার্তা চলছে, যেখান থেকে ভারতের লাভ হবে বা কন্ডিশন ফুলফিল হবে, সেখান থেকে তারা পারচেস করবে বা ডিল করবে। তো বলতে পারেন এর জন্য কিন্তু এই প্রেশার ক্রিয়েট করা, যেখানে ব্যাপক অর্থের একটা ডিল কিন্তু হতে চলেছে। আমাদের 5th জেনারেশনের এয়ারক্রাফট নেই, এয়ারক্রাফট লাগবে। তার পাশাপাশি সাবমেরিন, এছাড়া আদার্স ইকুইপমেন্টও কিন্তু লাগবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এটা কিন্তু একটা ব্যাপক বড় ডিল ডিফেন্সের। তো ডোনাল্ড ট্রাম্প সেদিকেও তাকিয়ে রয়েছে, বলতে পারেন একটা চাপ সৃষ্টি করে সেগুলোকে আদায় করার একটা প্রসেস বা প্রক্রিয়া চলছে, যেখানে কালকেই ফাইনাল ডিসিশন কিন্তু পাবো। তো কালকের ডিসিশনের ওপরেই ডিপেন্ড করছে মার্কেট কি হবে, এখান থেকে আরও নিচে নামবে না এখান থেকে এবার আপসাইড মুভমেন্ট দেখানো শুরু করবে। তার পাশাপাশি ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়েলজির বলতে পারেন তারও একটা চিন্তা বা নার্ভাসনেস। কেন? কারণ ডোনাল্ড ট্রাম্প এত কিছু করছে, আলটিমেটলি কিন্তু ইনফ্লেশন বাড়বে ইউএসের। কারণ ট্যারিফ বাড়ানো মানেই স্যার সেখানকার মানুষ সস্তা জিনিসটা পাচ্ছে না, আর সস্তা জিনিসটা পাচ্ছে না মানে ইনফ্লেশন বাড়বে। বিকল্প ছিল না বলেই ধরুন আজকের দিনে আমাদের অ্যালুমিনিয়াম বা স্টিল সেখানে যাচ্ছিল, বা আমাদের প্রোডাক্টগুলো যাচ্ছিল, সেখান থেকে মানুষরা কিনছিল। কিন্তু তার উপর যদি ট্যারিফ বাড়ায়, তাহলে হয়তো বিকল্প আরও কিছু ঢুকবে। সেগুলো বিকল্প হিসেবে ভালো ছিল না বলেই তার জন্যই কিন্তু আমাদের দেশের প্রোডাক্টগুলো সেখানে চলছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ট্যারিফ কিন্তু লাগানো মানে ইনফ্লেশন বাড়া। তো এটা কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে চেয়ারপারসন মিস্টার পাওয়েলজি, ফেডের চেয়ারপারসন। তার পাশাপাশি কন্টিনিউয়াসলি এফআইআই এর সেলিং। কেন সেলিং হচ্ছে? ডলার কমজোর হচ্ছে। ডলার কেন কমজোর হচ্ছে? রুপি কমজোর হচ্ছে। রুপি কেন কমজোর হচ্ছে? কারণ ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের জন্যে বলতে পারেন। তার পাশাপাশি বন্ড ইল এবং ডলার ইন্ডেক্স বাড়ছে। তো এতগুলো কারণ কিন্তু ইম্প্যাক্ট করছে আমাদের ভারতের মার্কেটকে, যেখানে ভারতের মার্কেটে ভেতরে যদি খবর হয় তাহলে খবরগুলো সব ভালো ছিল, একের পর এক ভালো খবরই পাওয়া যাচ্ছিল, তবুও মার্কেট এত পড়ছে। পড়ার পিছনে কিন্তু ডোনাল্ড ট্রাম্প মেন কারণ। আর কালকে 12 তারিখ, কালকে 12 তারিখের ওপর কিন্তু ডিপেন্ড করছে মার্কেট কোন দিকে মুভমেন্ট নেবে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে ফেব্রুয়ারি 12-13 তারিখে কিন্তু মিটিং হতে চলেছে ট্রাম্পের সাথে। তো এই ভিজিটটা সেকেন্ড টার্মের বিশেষ করে বলতে পারেন এই যে ট্যারিফের থ্রেট তার উপর কিন্তু হতে চলেছে, এবং কী কী ব্যাপারে কথাবার্তা হতে পারে, টেকনোলজি, ট্রেড, ডিফেন্স, এনার্জি, এইসব নিয়ে কথাবার্তা হতে পারে। তো এই 12-13 তারিখে যদি পজিটিভ কিছু পাওয়া যায়, তাহলে কিন্তু মার্কেট ভালো মুভমেন্ট দেখাতে পারে।
তো মার্কেট পড়ছে, আমাদের এখন 12-13 তারিখের দিকে তাকিয়ে থাকতে হবে কি নিউজ আসছে ইউএস থেকে, ট্রাম্প এবং মোদিজির কনভারসেশনে বা মিটিংয়ে। সর্বোপরি ভারত সরকার অলরেডি ট্রাম্পকে খুশি করার জন্য কিন্তু যে ইনপুট ট্যাক্স সেটা অনেকটা কমিয়েছে, আরও কমাতে পারে, সেটা কিন্তু অলরেডি হিংস দিয়ে রেখেছে আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রি। তো এখন দেখার বিষয় যে মোদিজির ট্রাম্পের ডিমান্ড কী আছে এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের প্রাইম মিনিস্টার কি বলে। তো সেখান থেকে যদি কোনো পজিটিভ খবর আসে তাহলে কিন্তু মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করবে, আদারওয়াইজ মার্কেট কিন্তু এখান থেকে আরও পড়তে পারে। আমাদের মার্কেটে ব্যাপক গিরাবাট আছে, কিন্তু আদার্স মার্কেটে অর্থাৎ জার্মানি বলুন, ইউকে বলুন, ফ্রান্স বলুন, সেখানে কিন্তু সামান্য একটা গিরাবাট বা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখা যাচ্ছে। তার পাশাপাশি আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, কি নিউজ, যে রুপি কিন্তু অনেকটা কামব্যাক করেছে। কালকে আমরা দেখেছিলাম যে প্রায় 88-এর দোরগোড়ায় চলে গেছিলো, সেখান থেকে 87-এরও নিচে কিন্তু রুপি চলে এসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে রুপি কিন্তু অনেকটা স্ট্রং হয়েছে। এখন মার্কেটের কাছে 12 তারিখ এবং 13 তারিখ খুব ইম্পর্টেন্ট দুটো দিন। এই দুটো দিনের যদি পজিটিভ কিছু আসে তাহলে কিন্তু আবারও এখান থেকে আমাদের মার্কেট কামব্যাক করবে, তার পাশাপাশি রুপিও কিন্তু কামব্যাক করতে পারে। এই ছিল আলোচনা। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল্পটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে।